আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের চলো বৃত্তচিহ্নি অধ্যায়ের 174 পৃষ্ঠায় যে একটি একক কাজ দেওয়া আছে, এই একক কাজের অধীনে একটি ছক দেওয়া আছে। সেই ছকটি আমরা আজকে ভিডিওতে সমাধান করব। তার সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে দুইটি প্রশ্ন দেওয়া আছে, এই দুইটি প্রশ্ন সমাধান করব। প্রথমেই আমরা এই একক কাজের ছকটি পূরণ করছি অন্য একটি পেজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলা হয়েছে নিচের ছকটি খাতায় তৈরি করে পূরণ করো। এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে, অর্থাৎ বৃত্তের ক্রমিক নাম্বারগুলো দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার করে দেওয়া আছে। তারপরে দ্বিতীয় কলামে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধের একটি কলাম দেওয়া আছে। তারপরে বৃত্তের ব্যাসের জন্য একটি কলাম দেওয়া আছে, বৃত্তের পরিধির জন্য একটি কলাম দেওয়া আছে এবং C/D একটি কলাম দেওয়া আছে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কলামের মধ্যে আমরা বৃত্তের ব্যাসার্ধগুলো লিখব, বৃত্তের ব্যাসের কলামের মধ্যে আমরা বৃত্তের ব্যাসগুলো লিখব, তারপর বৃত্তের পরিধি কলামের মধ্যে বৃত্তের পরিধি লিখব, তারপর C/D এই কলামে লিখব। এখান থেকেও 1 নম্বর অঙ্কটি বৃত্তের ব্যাসার্ধের দেওয়া আছে 7 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসের কলামটি খালি রয়েছে, সেক্ষেত্রে আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। যদি ব্যাসার্ধ হয় 7 সেন্টিমিটার, তাহলে ব্যাস হবে 14 সেন্টিমিটার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধির সূত্র আমাদেরকে জানতে হবে। বৃত্তের পরিধি হলো 2πr। তাহলে বৃত্তের পরিধি 2πr, আমরা সেটা দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ঠিক আছে। এক্ষেত্রে আমরা লিখে নিয়েছি যে 2 ইন্টু ফাইয়ের মান হচ্ছে 3.14। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এর আগের ভিডিওতে আমরা পড়িয়েছি ফাইয়ের মানটা। আর আর এর মানটা হচ্ছে, এখানে দেখো আর এর মানটা হচ্ছে 7, আমরা এখানে 7 দিব। এখন আমরা এই 2 ইন্টু 3.14 ইন্টু 7 এর ক্যালকুলেশন করব। তারপরেই আমরা বৃত্তের পরিধিটা পেয়ে যাব। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে 2 দিব, তারপরে গুণ চিহ্ন দিব, তারপরে 3.14 দেব, তারপরে আবার গুণ চিহ্ন দেব, তারপরে আবার সমান চিহ্ন 7 দিব, তারপরে আমরা সমান সমান দিলেই আমাদের রেজাল্টটা আসবে কত হচ্ছে 43.96। আমরা 43.96 লিখছি, অর্থাৎ পয়েন্টটা লিখছি, অর্থাৎ আমরা বৃত্তের পরিধি পাচ্ছি 43.96। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এখন C/D নির্ণয় করতে হবে। C/D অর্থাৎ D হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস দ্বারা বৃত্তের পরিধিকে ভাগ দিতে হবে। পরিধি হচ্ছে 43.96 কে আমরা ভাগ দেব, বৃত্তের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, 14 দিয়ে আমরা ভাগ দেব। 14 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 3.14। তাহলে আমরা এখানে 3.14 লিখে দিব, অর্থাৎ এখানেই হবে 3.14। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2 নম্বরটি আমাদের এখানে ব্যাসার্ধের গড়টি খালি রয়েছে, ব্যাসের গড়টি দেওয়া আছে 28 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 28 সেন্টিমিটার হয়, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে এই 14 সেন্টিমিটার। আমরা 14 সেন্টিমিটার লিখছি। এখন বৃত্তের পরিধির গড়টি খালি রয়েছে, বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে। একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৃত্তের পরিধি জানি যে 2πr, 2 বরাবর 2 লিখলাম, ইন্টু দিয়ে ফাইয়ের মান লিখলাম, তারপরে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 14, আমরা এখানে 14 সেন্টিমিটার লিখব। লিখে এটা আমরা ক্যালকুলেশন করব, দেখব কত সেন্টিমিটার আসে। 2 ইন্টু 3.14 ইন্টু 14 আসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 87.92। আমরা এই বৃত্তের পরিধির সমান সমান 87.92 লিখে দিচ্ছি। 87.92। এখন আমাদের C/D বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা C/D করতে হলে C এর মান হচ্ছে 87.92, ভাগ চিহ্ন দেব। ভাগ দিতে হবে আমাদেরকে 28 দ্বারা, সমান সমান, অর্থাৎ
3.14 আসছে C/D। আমরা এখানে 3.14 লিখব, 3.14। এখন আমরা 3 নম্বরটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরটি দেখো, ব্যাসার্ধের গড় খালি রয়েছে, ব্যাসের গড় খালি রয়েছে, পরিধির গড় দেওয়া আছে 154 সেন্টিমিটার। তাহলে আমরা যদি পরিধি দেওয়া থাকে আমরা খুব সহজেই ব্যাসার্ধটি বের করতে পারি, সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে আমরা লিখতে পারি বৃত্তের পরিধি 2πr = 154 সেন্টিমিটার। আমাদের এই চকের মধ্যে দেওয়া আছে পরিধি হচ্ছে 154 সেন্টিমিটার। আমরা আরটা এ পাশে রেখে ডান পাশে আমরা 154কে πr অর্থাৎ 5 দ্বারা আমরা ভাগ দিব। 2 আর 5 এর মান হচ্ছে 3.14, ঠিক আছে, 3.14। 2 × 3.14 যদি আমরা গুণ করি তাহলে 6.128 হবে, 6.28 হবে। 6.28 দ্বারা আমরা যদি 154কে ভাগ দিই তাহলে আমরা 24.52 পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি 24.52। 3 নম্বরে বৃত্তের ব্যাসার্ধ লিখব 24.52। তাহলে বৃত্তের ব্যাসটি হবে এর দ্বিগুণ, বৃত্তের ব্যাসটি হবে 49.04। আমরা এখানে এটা ক্যালকুলেশন করে নিচ্ছি, তোমরা অবশ্যই এটাকে 2 দিয়ে গুণ দিলে বৃত্তের ব্যাসটি পেয়ে যাব, অর্থাৎ 49.04। আর এখন আমরা এই C/D বের করব। C/D বের করতে হলে আমাদেরকে এই পরিধিকে ব্যাস দ্বারা ভাগ দিতে হবে। পরিধি হচ্ছে 154 সেন্টিমিটার, 154 ভাগ 49.04 দ্বারা ভাগ দিলে আমাদের আসতেছে 3.14। আমরা 2 গড় পর্যন্ত নিব, অর্থাৎ 3.14 হবে। আমরা এখানে 3.14 লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5.2 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তার বৃত্তের ব্যাসটা হবে 10.40 সেন্টিমিটার। আমরা এখানে 10.40 সেন্টিমিটার লিখছি, এর উপরে সেন্টিমিটার লিখতে ভুলে গেছি, সেন্টিমিটার লিখে দিব। এখন আমাদেরকে বৃত্তের পরিধিটা বের করতে হবে। এখন আমরা বৃত্তের পরিধি বের করব। আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5.2। আমরা এখানে 5.2 বসাবো, ঠিক আছে, অর্থাৎ বৃত্তের পরিধি 2πr, 2π এর মান 3.14 এবং ব্যাসার্ধ আমরা যে 4 নঙ্গের হচ্ছে 5.2। এখন আমরা এটা ক্যালকুলেশন করলেই আমরা এই 4 নঙ্গের বৃত্তের পরিধিটা পেয়ে যাব। 2 × 3.14 × 5.2 সমান আমরা পাচ্ছি 32.65। যেটা তৃতীয় সংখ্যাটি 4 এর থেকে বড়, আমরা 32.66 নেব। আমরা এখানে লিখব 32.66 সেন্টিমিটার। এখন আমরা C/D বের করব। 32.66 ডিভিশন অর্থাৎ ভাগ দিতে হবে আমাদেরকে 10.40 সমান হচ্ছে 3.14 নেব। আমরা এখানে লিখব 3.14। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বরটি দেওয়া আছে যে বৃত্তের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমাদের জানি যে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, আমরা এখানে 6 সেন্টিমিটার লিখব। তারপরে বৃত্তের পরিধি বের করব, যেহেতু এখানে দেখো 5 নম্বর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, পরিধিটা আমরা এখন বের করব। আমরা এখানে r সমান বসাবো 6। তারপরে এখন আমরা ক্যালকুলেশন করব 2 × 3.14 × 6 সমান পাচ্ছি আমরা 37.68। তাহলে আমরা বৃত্তের পরিধি পাইছি 37.68 সেন্টিমিটার। এখন আমরা C/D অর্থাৎ C/D যদি আমরা বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা ভাগ দিই তাহলে 3.14 আসবে, 3.14 প্রতিবার 3.14 আসবে। তারপরে 6 নম্বরটি,
এখানে দেখো 6 নম্বরটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের পরিধি দেওয়া আছে 125.6 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসটা বের করতে হবে, এটি আমরা বের করে নিচ্ছি। দেখো বৃত্তের পরিধি 2πr সমান সমান 125.6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 8টা এ পাশে রেখে 125.6কে আমরা ফাই 2 দ্বারা ভাগ দেব। 2 ইন্টু ফাইয়ের মান হচ্ছে 3.14। এখন 2 ইন্টু 3.14 যদি গুণ করি তাহলে 6.28 হবে। 6.28 দ্বারা যদি 125.6কে ভাগ দিই তাহলে আসবে 20, অর্থাৎ ব্যাসার্ধ আমরা পাচ্ছি 20 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ব্যাসার্ধ লিখতে পারি যে 20 সেন্টিমিটার। ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসটা হবে অবশ্যই দ্বিগুণ, অর্থাৎ 40 সেন্টিমিটার। আর সি/ডি হবে কত? 3.14 হবে। তোমরা অবশ্যই এটা দেখে নিবে, তাতে কোনো সন্দেহ নেই, 3.14। এখন আমরা নিচে যে দুইটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলির সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের প্রশ্নের প্রথম প্রশ্ন দেওয়া আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে ব্যাস ও পরিধির পার্থক্য দেওয়া আছে 90 মিটার। আমাদেরকে এই পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা লিখে নিয়েছি, মনে করি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ আর মিটার। তাহলে পার্কটির ব্যাস হবে, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, তাহলে 2r মিটার। তাহলে পার্কটির পরিধি হবে, পরিধির সূত্র আমরা জানি 2πr মিটার। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্তের এই যে আমি টানটা দিয়েছি এটা হচ্ছে ব্যাস, আর উপরের পুরাটার পরিমাপ হচ্ছে কি? পরিধি। অবশ্যই যেহেতু এখানে বলা হয়েছে ব্যাস এবং পরিধির মধ্যে পার্থক্য হচ্ছে 90 মিটার, তাহলে তোমাদেরকে এই পরিধির থেকে ব্যাসটা বিয়োগ করতে হবে, কারণ পরিধির পরিমাপটা কি? বেশি। ব্যাস থেকে পরিধির পরিমাপটা বেশি হয়। প্রশ্ন মতে আমরা লিখে নিয়েছি যে পরিধি বিয়োগ ব্যাস, অর্থাৎ পরিধি 2πr আর ব্যাস ধরেছি 2r সমান সমান এই দুটি পার্থক্য হচ্ছে 90 মিটার। এখন আমরা এই 2πr মাইনাস 2r থেকে কমন নিব, বা লিখে r কমন নিব। 2πr থেকে r কমন নিলে 2π থাকবে, আর 2r থেকে r কমন নিলে মাইনাস দিয়ে 2 থাকবে। এপাশে সমান সমান দিয়ে আমরা 90 লিখব। তারপরে 8টা এপাশে রেখে আমরা 2π মাইনাস 2কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে, এটা এপাশে গুণ হিসেবে আছে। তারপর বা লিখে আমরা r সমান সমান লিখব। r সমান সমান এই 90কে আমরা এই 2π মাইনাস 2 এর অর্থাৎ ফাইয়ের মানটা বসাবো, 2 লিখব। লিখে আমরা ইনটু লিখে তারপরে এই ফাইয়ের মান হচ্ছে 3.14 লিখব, মাইনাস হচ্ছে 2 লিখব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 2 ভাগের গুণের কাজটা কি করতে হবে? 2 ইন্টু 3.14 গুণ করি তাহলে হবে 6.28। 6.28 থেকে যদি আমরা 2 মাইনাস দিই তাহলে আমাদের থাকবে কত? এই 4.28 থাকবে। 4.28 দ্বারা যদি আমরা 90কে ভাগ দিই তাহলে আমাদের ভাগফলটা আসবে 21.03 মিটার। অর্থাৎ আমরা ব্যাসার্ধ পাচ্ছি, আর সমান সমান ব্যাসার্ধ পাচ্ছি 21.03 মিটার। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ থেকে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত মিটার বেশি ঘুরবে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার আর পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। তোমাদেরকে বলা হয়েছে যে 88 মিটার পথ অতিক্রম করতে সামনের চাকার ও পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে? এক্ষেত্রে আমাদেরকে চাকার পরিধি বের করতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি একটা বৃত্ত এখানে, এই বৃত্তটা এখানে, এই বৃত্তর উপরের ভাগটা এই দূরত্ব অর্থাৎ পরিমাপটাই হলো পরিধি। ঠিক আছে, তাহলে আমরা পরিধি কেন বের করব?
পরিধি বের করব এই জন্যই যে একটি চাকা ঘুরতে কত মিটার অতিক্রম করে, কত সেন্টিমিটার অতিক্রম করে। ঠিক আছে, চাকার পরিধি বের করলে পড়তে পারবো যে একবার ঘুরতে সে কত মিটার অতিক্রম করে। তাহলে আমরা এই চাকার পরিধি দিয়ে আমরা এই যে মোট দূরত্বকে ভাগ দিলে কতবার ঘুরবে সেটা বেরিয়ে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। দেওয়া আছে যে গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার আর পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। দেখো, সামনের চাকার পরিধি আমরা লিখে নিচ্ছি 28.5 সেন্টিমিটার। এক্ষেত্রে 28.5 সেন্টিমিটার, কারণ ব্যাস হচ্ছে এই যে পরিধি হবে ব্যাস গুণ, আর যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাস গুণ ফাই লিখলেই হয়ে যাবে। ব্যাস গুণ ফাই, পরিধি হচ্ছে যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাস গুণ ফাই, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 28 লিখবো, ফাইয়ের মান হচ্ছে 3.14। ঠিক আছে, তারপরে আমরা 3.14 সাথে 28 যদি গুণ করি তাহলে 87.92 সেন্টিমিটার পাবো। পিছনের চাকার পরিধিটা পাবো আমরা 35 সেন্টিমিটার। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 35 লিখে ফাইয়ের মান 3.14 লিখবো। তারপর 3.14 সাথে 35 যদি গুণ দিই তাহলে 109.9 সেন্টিমিটার আসবে। আমাদের মোট দূরত্ব দেওয়া আছে যে 88 মিটার, অর্থাৎ 88 মিটার দেওয়া আছে। এটাকে অর্থাৎ অর্থাৎ সেন্টিমিটার প্রকাশ করে নিতে হবে, একই এককে প্রকাশ করে নিতে হবে। যেহেতু আমাদের পরিধিগুলো সেন্টিমিটারে, তাহলে এটা দূরত্বটাকে সেন্টিমিটার প্রকাশ করে নিতে হবে। আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই 88 সেন্টিমিটারকে 100 দ্বারা গুণ দিলে হবে 8800 সেন্টিমিটার। এখন আমরা এই সামনের চাকা কতবার ঘুরবে 8800 সেন্টিমিটারকে সামনের চাকার এই দূরত্ব পরিধি দিয়ে আমরা ভাগ দেব, অর্থাৎ 8800 সেন্টিমিটার পর যেতে সামনের চাকা ঘুরবে 8800কে আমরা সামনের চাকার পরিধি পাচ্ছি কত 87.92 সেন্টিমিটার। দেখো, এই যে সামনের চাকার পরিধি হচ্ছে 87.9 সেন্টিমিটার। ভাগ দিলে আমরা প্রায় 100 বার ঘুরবে, প্রায়। ঠিক আছে, 100 থেকে একটু বেশি হয়, আমরা 100 বার ধরে নিচ্ছি, 100 বার প্রায় লিখে নিবা। তারপরে আবার 8800 সেন্টিমিটার পথ যেতে পিছনের চাকা ঘুরবে, এই যে পিছনের চাকার পরিধি হচ্ছে এই যে 109.9 সেন্টিমিটার। 109.9 সেন্টিমিটার দ্বারা আমরা যদি ভাগ দিই তাহলে পাচ্ছি প্রায় 80 বার। অর্থাৎ এখন আমরা পিছনের চাকা অপেক্ষা সামনের চাকা কতবার বেশি ঘুরবে সেটা বের করতে হবে, অর্থাৎ পার্থক্যটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু মিস্টেক হয়ে গেছিল যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে, আমরা 100 থেকে 80 বিয়োগ দেব। ঠিক আছে, অবশ্যই তোমরা 100 এটাকে 100 ধরে নিবা, 100 এই 80। ঠিক আছে, 100 থেকে 80 সামনের চাকা থেকে পিছনের চাকা, সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে, আমরা 100 থেকে যদি 80 বিয়োগ দিই তাহলে 20 বার বেশি ঘুরবে, অর্থাৎ সামনের চাকা 20 বার বেশি ঘুরবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ঠিক লং হয়ে গেছে, বিশেষভাবে দুঃখিত। আজকে এ পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই একটি লাইক দিতে পারো, মনের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আসসালামু আলাইকুম।